সাহাবীরা অবাক ও আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা খুব কম হবে বলে এমনটি ঘটবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আক্ষেপের সাথে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, না, সেদিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা হবে বিশাল সমুদ্রের স্রোতের ফেনার মতো মূল্যহীন। তোমাদের অন্তরে ওয়াহান অর্থাৎ দুনিয়ার প্রতি তীব্র মোহ এবং মৃত্যুর প্রতি প্রচণ্ড ভয় ঢুকে যাবে। আধুনিক বিশ্বের এই চরম অস্থিরতা এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর চলমান এই অমানবিক ফিতনার সময়ে বৃহত্তর পারস্য অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, কারণ কিয়ামতের পূর্বলগ্নের বড় বড় আলামত ও ভয়ঙ্কর ফিতনাগুলোর সাথে ইরান বা বৃহত্তর পারস্য ও খুরসান অঞ্চলের নাম হাদিসে বিশেষভাবে ও বারবার জড়িত করা হয়েছে। এর মধ্যে অন্যতম সবচেয়ে বড় ফিতনা হল দাজ্জালের আবির্ভাবের ঘটনা, যা মানব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় ভয়ানক ও ঈমান বিধ্বংসী পরীক্ষা। দাজ্জাল ও তার প্রাথমিক অনুসারীদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুস্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করে বলেছেন, দাজ্জালের অনুসারী হবে ইসফাহানের 70,000 ইহুদি, যাদের পরনে থাকবে তালিসা, এক ধরনের সবুজ রঙের বিশেষ ও পুরু চাদর। সহিহ মুসলিম 7385। ইসফাহান হল বর্তমান আধুনিক ইরানের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত সুপ্রাচীন, সুপরিচিত ও ঐতিহাসিক শহর, যেখানে আশ্চর্যের বিষয় হল আজও ইহুদি সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। এবং এই ভবিষ্যৎবাণীটি শেষ জামানার অত্যন্ত স্পষ্ট, নিখুঁত ও জ্বলন্ত একটি নিদর্শন হিসেবে আমাদের সামনে দণ্ডায়মান। দাজ্জাল পূর্ব দিক অর্থাৎ এই খুরসান বা ইসফাহানের দিক থেকে আত্মপ্রকাশ করবে এবং সে তার জাদুকরী ক্ষমতার মাধ্যমে পৃথিবীর মানুষদের বিভ্রান্ত করবে। সে আকাশ থেকে মিথ্যা বৃষ্টি বর্ষণ করবে এবং মাটিকে ফসল উৎপন্ন করার নির্দেশ দেবে। দাজ্জালের এই ভয়ঙ্কর ধোঁকাবাজি ও ঈমান হরণকারী ফিতনা থেকে নিজেদের রক্ষা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সূরা কাহাফের প্রথম 10 আয়াত নিয়মিত মুখস্থ করার এবং তা তেলাওয়াত করার সুস্পষ্ট ও কঠোর নির্দেশ দিয়েছেন। শেষ জামানার আরও কিছু গুরুত্বপূর্ণ ও ভয়াবহ ভবিষ্যৎবাণীর মধ্যে ইয়াজুজ মাজুজের উল্লেখ পাওয়া যায়, যারা পৃথিবীতে চরম ফাসাদ, হত্যা ও বিপর্যয় সৃষ্টি করবে। পবিত্র কুরআনে ন্যায়পরায়ণ ও পরাক্রমশালী বাদশাহ জুলকারনাইনের যে সুদীর্ঘ ও বিশাল লৌহ প্রাচীর নির্মাণের রোমাঞ্চকর ঘটনা বর্ণিত হয়েছে, ঐতিহাসিক ও ইসলামিক মুফাসসিরদের ব্যাপক গবেষণা মতে সেটি এই খোরাসান, ককেশাস ও মধ্য এশিয়ার সংলগ্ন কোনো এক দুর্গম পাহাড়ি স্থানে অবস্থিত হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ভয়ঙ্কর ও অসভ্য জাতির চূড়ান্ত আবির্ভাব সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে দলে দলে তীব্র বেগে ছুটে আসবে। সূরা আল আম্বিয়া আয়াত 96। শেষ যুগে সুফিয়ানি নামক এক চরম অত্যাচারী ও রক্তপিপাসু শাসকের আবির্ভাবের কথাও বিভিন্ন নির্ভরযোগ্য ইসলামী বর্ণনায় পাওয়া যায়, যে মূলত প্রাচ্য থেকে বের হয়ে এসে মুসলিম বিশ্বে এক ভয়াবহ ও লোমহর্ষক ধ্বংসযজ্ঞ চালাবে এবং সিরিয়া ও এর আশপাশের অঞ্চলে তার আধিপত্য চরম নিষ্ঠুরতার সাথে বিস্তার করবে। তার একটি বিশাল ও সুসজ্জিত বাহিনীকে মক্কায় আত্মগোপন করে থাকা ইমাম মাহদীর ওপর আক্রমণের জন্য পাঠানো হবে, কিন্তু মদিনা ও মক্কার মধ্যবর্তী বাইদা নামক স্থানে আল্লাহ তাআলার সরাসরি নির্দেশে মাটি মুহূর্তের মধ্যে তাদেরকে গ্রাস করে নেবে। তার এই ধ্বংসলীলার চরম পর্যায়েই মুসলমানদের প্রকৃত ও চূড়ান্ত ত্রাণকর্তা হিসেবে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। ইমাম মাহদীর আগমনের সময় পূর্ব দিক থেকে, বিশেষ করে ঐতিহাসিক খুরসান অঞ্চল থেকে, যেই খুরসান অঞ্চলের একটি বিরাট অংশ জুড়ে বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান ও মধ্য এশিয়া অবস্থিত, এবং যেই অঞ্চলের অন্যতম প্রধান শহর হল নিশাপুর, যেখান থেকে ইমাম মুসলিমের মতো বিখ্যাত মুহাদ্দিসদের জন্ম হয়েছে,
সেই অঞ্চল থেকে কালো পতাকাধারী একদল অকুতভয় ও ঈমানদীপ্ত মুজাহিদ বের হয়ে আসবে, যারা ইমাম মাহদীকে সর্বাত্মকভাবে সাহায্য করবে এবং তাদের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি তখন টিকতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অজেয় বাহিনী সম্পর্কে বলেছেন, যখন তোমরা দেখবে যে খুরশানের দিক থেকে কালো পতাকাবাহী দল অগ্রসর হচ্ছে, তখন তোমরা তাদের সাথে যোগ দাও, প্রয়োজনে বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও, কারণ তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদী থাকবেন। মুসনাদ আহমদ ২২,৬৯৮। যদিও এই নির্দিষ্ট হাদিসটির সনদ নিয়ে পরবর্তী আলেম ও মুহাদ্দিসদের মধ্যে কিছুটা সূক্ষ্ম মতভেদ রয়েছে, তবে শেষ জামানায় পূর্ব দিক থেকে যে সত্যের সাহায্যকারী এক বিশাল দল আসবে, সে বিষয়ে অন্যান্য সহিহ বর্ণনায় যথেষ্ট ও অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এই সাহায্যকারী দলের ঈমানি শক্তি হবে বিশালাকার পাহাড়ের মতো সুদীর্ঘ ও অটল, যারা বাতিলের সামনে কখনো মাথা নত করবে না। পারস্যের কিছু মানুষের তাকওয়া ও পরহেজগারির প্রশংসা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি অত্যন্ত চমৎকার হাদিসে বলেছেন, জান্নাতে এমন কিছু মানুষ প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখিদের অন্তরের মতো। সহিহ মুসলিম ৭,২০৮। অর্থাৎ তারা হবে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসাকারী, পার্থিব দুনিয়ার মোহমুক্ত এবং অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। ইসলামের ইতিহাসে শিয়া ও সুন্নি নামক যে গভীর বিভক্তি আজ আমরা দেখতে পাই, তা মূলত রাজনৈতিক মত পার্থক্য থেকে শুরু হলেও পরবর্তীতে তা মারাত্মক ও জটিল ধর্মীয় রূপ ধারণ করে, যা মুসলিম উম্মার ঐক্যে এক বিশাল ও অপূরণীয় ফাটল ধরিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই দুঃখজনক ও আত্মঘাতী বিভক্তির বিষয়ে বহু আগেই সতর্ক করে অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছিলেন, আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, তাদের মধ্যে একটি দল ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে। উপস্থিত সাহাবীরা অত্যন্ত উদ্বিগ্ন আতঙ্কিত হয়ে তখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই নাজাত প্রাপ্ত দল কোনটি? তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আমি ও আমার সাহাবীরা যে সুমহান মতাদর্শের ওপর আছি, তার ওপর যারা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। সুনান আবু দাউদ ৪৫৯৬। ১৬শ শতাব্দীতে সফাভি সাম্রাজ্যের রাজনৈতিক উত্থানের পর ইরানের শিয়া মতবাদকে যখন রাষ্ট্রীয়ভাবে কঠোর হাতে ও চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করা হয়, তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম শিয়া মুসলিম দেশে পরিণত হয়, যেখানে বর্তমানে প্রায় ৯০ থেকে ৯৫% মানুষই এই মতাবলম্বী। এই ঐতিহাসিক বিভক্তির কারণে ৬৮০ খ্রিস্টাব্দে সংঘটিত কারবালার ঐতিহাসিক ও মর্মান্তিক ঘটনা, যেখানে নবীজির প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর চরম নিষ্ঠুরতা ও নির্মমতার শিকার হয়ে পরিবারসহ শাহাদাত বরণ করেন, তা আজও এই অঞ্চলের মানুষের হৃদয়ে গভীর শোক, ক্ষোভ ও বেদনার সৃষ্টি করে। তবে শেষ জামানায় যখন মুসলমানদের ওপর চারদিক থেকে বিধর্মীদের নির্মম আক্রমণ আসবে এবং ফিতনার অন্ধকার মেঘ পৃথিবীর আকাশকে সম্পূর্ণ ঘনীভূত করে তুলবে, তখন এই সব ক্ষুদ্র রাজনৈতিক ও মাসআলাগত মতপার্থক্য ও বিভেদ ভুলে পুরো মুসলিম উম্মাহকে এক পতাকার নিচে অত্যন্ত ঐক্যবদ্ধভাবে সমবেত হতে হবে। ইমাম মাহদীর শাসন আমলে এই পৃথিবীতে এমন এক অভাবনীয় শান্তি, প্রাচুর্য ও ন্যায় বিচার নেমে আসবে, যা মানুষ আগে কখনো কল্পনাও করতে পারেনি। আকাশ থেকে প্রচুর ও বরকতময় বৃষ্টিপাত হবে, জমিন তার পেটের সব মূল্যবান ফসল ও খনিজ সম্পদ উগরে দেবে এবং সম্পদের এতই প্রাচুর্য হবে যে তা সবার মাঝে সমানভাবে এবং বিনা হিসেবে অকাতরে বন্টন করা হবে। বর্তমান আধুনিক ইরানের দিকে তাকালে দেখা যায়, সেখানে তেল ও গ্যাসের মতো বিশাল ও অফুরন্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে, যা শেষ জামানার সেই বিপুল সম্পদের প্রাচুর্যের আলামতের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণভাবে সম্পর্কিত হতে পারে। এত সব ফিতনা, রক্তক্ষয়ী যুদ্ধ বিগ্রহ, মতাদর্শিক বিভক্তি এবং শেষ জামানার ভয়ঙ্কর পরীক্ষাগুলোর মাঝেও একজন প্রকৃত মুমিনের প্রধান ও পবিত্র দায়িত্ব হল যে কোনো মূল্যে নিজেদের ঈমানকে মজবুত রাখা, বেশি বেশি ইবাদত ও নেক আমল করা, সবসময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং বিশ্ব মুসলিমের
ঐক্যের জন্য নিরলসভাবে কাজ করা। আমাদের সবাইকে অত্যন্ত গভীরভাবে মনে রাখতে হবে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন কেবলই একটি পরীক্ষা ক্ষেত্র, আর আখিরাতই হলো আমাদের প্রকৃত, চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। তাই আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ হতে হবে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সুনির্দিষ্টভাবে পরিচালিত। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে দাজ্জালের ভয়াবহ ফিতনা, ইয়াজুজ মাজুজের ধ্বংসলীলা এবং শেষ জামানার সকল প্রকার বিপদাশঙ্কা থেকে সম্পূর্ণভাবে হেফাজত করুন এবং ঈমানের সাথে অবিচল থেকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে শেষ জামানা, পারস্য এবং ভবিষ্যৎবাণী সম্পর্কিত এই সুদীর্ঘ ও ঐতিহাসিক আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এমন আরও বস্তুনিষ্ঠ, তথ্যবহুল ও গবেষণামূলক ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের এই প্ল্যাটফর্মের সাথেই সর্বদা যুক্ত থাকুন।